যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বা সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। তো দেখতেই থাকুন। তো আজকের এই ভিডিওতে আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করার সময় আমরা প্রধানত সিম্প্যাথিক অ্যান্ড প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্নায়ুতন্ত্রের দুটি প্রধান অংশ। তার সাথে আমরা ব্যাখ্যা করব ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত কার্যকলাপের মধ্যে পার্থক্য কি এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, আর স্নায়ুতন্ত্রের নিউরন কিভাবে সংকেত প্রেরণ করে এবং তা বোঝার চেষ্টা করব আমরা। সো চলুন নেক্সট পর্বে যাওয়া যাক। স্নায়ুতন্ত্র আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ এটি কেন্দ্র এবং এদের পারিপার্শ্বিক যে অংশ আছে আমাদের শরীরে তার মধ্যে একটা যোগাযোগ নেটওয়ার্ক হিসেবে কাজ করে। অর্থাৎ নার্ভাস সিস্টেম যে কাজটা করে সেটা হচ্ছে এটা আমাদেরকে চারপাশের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে এবং আমাদের দেহের যে আভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এর মধ্যে আবার 3টা অংশ আছে। একটা হচ্ছে কন্ট্রোল সেন্টার, অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল সেন্টার, কারণ এটা নিয়ন্ত্রণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এটি আমাদেরকে চারপাশ জগতের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে এবং তার পাশাপাশি আমাদের শরীরের ভিতরে যে আভ্যন্তরীণ কার্যক্রমগুলো থাকে সেগুলাকে কমপ্লিট করতে সাহায্য করে। তারপরে আরেকটা পরবর্তী যে অংশ সেটা হচ্ছে ট্রান্সমিটস সিগন্যাল। সেটা হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেমের যে আমাদের ব্রেইনের যে সেল নিউরন, সেটা আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ড থেকে বৈদ্যুতিক যে সিগন্যাল বা সংকেত আছে সেগুলো বহন করে এবং সেখানে প্রেরণ করে। এই সংকেত বা সিগন্যালগুলো আমাদের পেশিগুলোকে নড়াচড়া করতে সাহায্য করে। মস্তিষ্ককে সেটা জানায় যে কখন আমি কিছু অনুভব করছি, অর্থাৎ যেমন গরম বা ঠান্ডা, এবং আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। পরবর্তী যে অংশটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোঅর্ডিনেটের জন্য যে অংশটা আমাদেরকে সাহায্য করে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের বিশেষায়িত একটা কোষ যেগুলো নিউরন বলা হয় এবং এর মাধ্যমে বার্তা প্রেরণ করে আমাদের দেহের যে বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করতে সাহায্য করে, অর্থাৎ কোঅর্ডিনেট করতে সাহায্য করে। এই বার্তাগুলো দ্রুত ভ্রমণ করে, ঠিক তারের মধ্যে সংকেত চলার মতো, যা আমাদের দেহকে চারপাশের পরিবর্তনের প্রতি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে সেটা সম্ভব করে। এবার আসেন নার্ভাস সিস্টেম দুটি অংশ সেটা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা অনেকটা নির্দেশ কেন্দ্রের মতো কাজ করে। এটি তথ্য ও প্রক্রিয়াকরণ করে এবং আমাদের দেহের যে সমস্ত কার্যকলাপ আছে সেটা নিয়ন্ত্রণ করে। আমরা যেমন ইচ্ছাকৃতভাবে হাত পা নাড়ানো এবং অনিচ্ছাকৃত যেমন কাজ যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, হ্যাঁ, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান দুইটা অংশ মস্তিষ্ক এবং মেরুদণ্ড নিয়ে গঠিত, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই কাজগুলো করে। ইচ্ছাকৃত কাজ হাত পা নাড়ানো এবং অনিচ্ছাকৃত যে কাজগুলো যেমন আমাদের যে ব্লাড প্রেশার, আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়া, এই কাজগুলো সাধারণত এরা করে। পরবর্তী যে অংশ সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পরিপার্শ্বীয় স্নায়ুতন্ত্র। সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের সমস্ত স্নায়ু নিয়ে গঠিত। সো পেরিফেরাল নার্ভাস সিস্টেম এই স্নায়ুগুলো মস্তিষ্ক এবং আমাদের যে মেরুদণ্ড থেকে শাখা বিস্তার করে এবং অনেকটা টেলিফোন নেটওয়ার্কের মতো আমাদের দেহের প্রতিটা অংশে পৌঁছায়, যা প্রতিটি এলাকাকে নিয়ন্ত্রণ করে এবং কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করে। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের দেহকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে এবং সংকেত প্রেরণ ও গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। এটা দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মস্তিষ্ক এবং যেটা ব্রেইন, আর একটা হচ্ছে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড। এখন মস্তিষ্কের কাজ হচ্ছে, এটা পার্ট অফ সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার কাজ হচ্ছে পুরো দেহের নিয়ন্ত্রণ করে। এটি সংবেদনশীল তথ্য, চিন্তা, অনুভূতি প্রক্রিয়া করে এবং আমাদের দেহের সমস্ত কার্যকলাপ যেমন আমাদের মুভমেন্ট বা গতিবিধি নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্ক আবার বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেগুলো নির্দিষ্ট কাজগুলো পরিচালনা করে। আর স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, সেটা হচ্ছে মেরুদণ্ড মস্তিষ্ক এবং দেহের মধ্যে তথ্য চলাচলের জন্য একটা হাইওয়ে বা মহাসড়কের মতো কাজ করে। এটি মস্তিষ্ক থেকে দেহে নির্দেশ পাঠায় এবং সেন্সিটিভ এবং সংবেদনশীল যে তথ্যগুলো আছে এগুলো মস্তিষ্কে আবার ফেরত নিয়ে যায়। এটি রিফ্লেক্স বা প্রতিক্রিয়া, যা উদ্দীপনার প্রতি দ্রুত এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, তাও অ্যাডজাস্ট বা সমন্বয় করে থাকে। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পরিপার্শ্বিক স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং আমাদের যে মেরুদণ্ড স্পাইনাল কর্ড আছে সেখান থেকে শাখা বিস্তার করা সমস্ত স্নায়ু নিয়ে গঠিত, যা দেহের অন্যান্য অংশে যেমন হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পৌঁছায়। তো এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম এটা আবার দুটি প্রধান বিভাগের মধ্যে বিভক্ত। একটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র, যেমন পেশির ইচ্ছাকৃত গতিবৃদ্ধি এবং হাত পা নাড়ানো নিয়ন্ত্রণ করে, এবং স্নায়ুতন্ত্র সংবেদনশীল তথ্য প্রদান করে। আর অটোনমিক স্নায়ুতন্ত্র যেটা যে কাজটা করে সেটা হচ্ছে হৃদস্পন্দন, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এবং শ্বাস প্রশ্বাসের মতো অনিচ্ছাকৃত যে কার্যকলাপগুলা নিয়ন্ত্রণ করে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করে থাকে। এখন এই এটা আবার দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটার কাজ হচ্ছে আমাদের শরীরকে চাপ বা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত করে, যেমন ফাইট অর ফ্লাইট, যুদ্ধ অথবা পলায়ন প্রতিক্রিয়া হিসেবে পরিচিত। এটি হৃদস্পন্দন বাড়ায় যখন আমরা একটা জরুরি অবস্থার মুখোমুখি হই, শ্বাসযন্ত্র প্রশস্ত করে এবং আমাদের যেটা সিস্টেম এটাকে ধীর করে দেহকে বিপজ্জনক বা আমাদের যে ক্রিটিক্যাল বা স্ট্রেসফুল যে সিচুয়েশন সেগুলোকে আরো শক্তি এবং মনোযোগ দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটার কাজ হচ্ছে আমাদের শরীরকে চাপের পর শিথিল বা রিল্যাক্স হতে সাহায্য করে এবং আমাদের পুনরুদ্ধার করতে সাহায্য করে এনার্জিকে। এটি বিশ্রাম এবং ডাইজেস্ট বা পাচন প্রতিক্রিয়া নামে পরিচিত। এটি হৃদস্পন্দনকে স্লো বা ধীর করে দেয়, আমাদের যে ডাইজেস্টিভ কে সেটাকে একটু অ্যাক্সিলারেট বা প্রচারিত করে এবং শরীরের শক্তি সংরক্ষণ বা প্রিজার্ভ করতে সাহায্য। এখন আমরা আসেন দেখি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে। সো মূলত নার্ভাস সিস্টেম নিউরন ব্যবহার করে কাজ করে, যা হচ্ছে একটা বিশেষায়িত কোষ যেগুলো দেহের মধ্যে সিগন্যাল বা বার্তা প্রেরণ করে বা বহন করে। সো নিউরনগুলো বৈদ্যুতিক এবং রসায়ন, আমরা বলি যে ইলেকট্রিক অথবা কেমিক্যাল সিগন্যাল প্রেরণ করে যোগাযোগ অব্যাহত রাখতে সাহায্য করে। এই সিগন্যাল বা সংকেতগুলো নিউরনের মধ্যে ভ্রমণ করে যতক্ষণ না সেটা পরবর্তী যে আরেকটা নিউরন বা যে একটা মধ্যবর্তী দুইটা নিউরনের যে ফাক্স সাইনাপসে পৌঁছায়, যা দুইটা নিউরনের মধ্যে একটা ফাক্স, অর্থাৎ এই সংকেতগুলা একটা নিউরন থেকে আরেকটা নিউরন এটা ট্রান্সমিট করে বা ওই যে সাইনাপস যে কানেকশন পয়েন্ট সেখানে পৌঁছাতে সাহায্য করে। যখন এই সিগন্যাল বা সংকেতগুলা ইলেকট্রিক হোক বা কেমিক্যাল হোক সাইনাপসে পৌঁছায়, নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল যে বার্তা সিগন্যালগুলা যেটা রিলিজ হয়, যাতে সংকেতটি প্রতিটা গ্যাপ পার হয়ে পরবর্তী নিউরন বা পেশিতে পৌঁছাতে সাহায্য করে, যা যোগাযোগ অব্যাহত রাখতে সাহায্য করে। এখন আসেন আমাদের স্নায়ুতন্ত্রের মূল কাজগুলো আমরা একটু দেখে নেই। মূলত এটা তিনভাবে কাজ করে থাকে। একটা হচ্ছে সেন্সরি ইনপুট, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে মোটর আউটপুট। সেন্সরি ইনপুটের ক্ষেত্রে যেটা নার্ভাস সিস্টেম যেভাবে কাজ করে সেটা হচ্ছে বাহ্যিক পরিবেশ থেকে সংবেদনশীল রিসেপ্টরের মাধ্যমে সেটা ডাটা বা তথ্য কালেক্ট করে, যেমন আমাদের স্কিন বা ত্বক, চোখ এবং কান এর মাধ্যমে। সো অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আমরা যদি কিছু গরম স্পর্শ করি, তবে দেখবেন যে সংবেদনশীল স্নায়ু মস্তিষ্কে একটা সংকেত প্রেরণ করে। এটা কিভাবে ইন্টিগ্রেশন করে সেটা হচ্ছে যে মস্তিষ্ক সংবেদনশীল তথ্য প্রক্রিয়া করে এবং এটি কিভাবে প্রতিক্রিয়া বা রেসপন্স করবে তা সিদ্ধান্ত নেয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, যদি মস্তিষ্ক বুঝতে পারে যে কিছু গরম, সেটি কি করবে, আমাদের হাতকে সরে নিতে সাহায্য করবে, সিদ্ধান্ত দেবে। আর মোটর আউটপুট যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে স্নায়ুতন্ত্র পেশি বা গ্রন্থিতে সংকেত প্রেরণ করে যাতে দেহ প্রতিক্রিয়া জানায়
অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা কিছু গরম স্পর্শ করি, তারপর কি হবে আমাদের মস্তিষ্ক আমাদের যে হাতের পেশিকে সংকেত প্রেরণ করবে যাতে আমরা দ্রুত হাতটা সরিয়ে নিতে পারি। সো সংক্ষেপে আমরা বলতে পারি যে স্নায়ুতন্ত্র দেহের সবকিছু সমন্বয় করতে অপরিহার্য। সেটা চিন্তা ও অনুভূতি থেকে শুরু করে চলাচল এবং প্রতিক্রিয়া জানানো সবকিছু এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। এটি দেহকে একটা ব্যালেন্স বা হোমিওস্ট্যাসিস রাখে, যেমন ইচ্ছাকৃত যে কার্যক্রমগুলো আছে যেমন পেশি নাড়ানো এবং অনিচ্ছাকৃত কার্যকলাপ যেমন শ্বাস নেওয়া বা খাবার ডাইজেস্ট করা সেই কাজগুলো করে থাকে। সো মূলত স্নায়ুতন্ত্র ছাড়া আমরা চলতে, অনুভব করতে, চিন্তা করতে বা সঠিকভাবে কোনো কাজ করতে পারতাম না। এটা একটা নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা যা সবকিছু একসঙ্গে কাজ করতে আমাদের সাহায্য করে।